আসসালামু আলাইকুম। ভারতীয় গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। ফেসবুকে ভারত বিরোধী পোস্টে লাভ রিয়েক্ট দেয়ায় বাংলাদেশি ছাত্রীকে ফেরত পাঠালো আসামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এমনই অভিযোগ উঠেছে আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটির বিরুদ্ধে। বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম মায়েশা মেহজাবিন বলে জানা গেছে। তিনি আসামের শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী। ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি বাংলাদেশ থেকে করা একটি ভারত বিরোধী পোস্টে লাভ রিয়াক্ট দিয়ে সমর্থন জানান তিনি। এরপরই সোমবার থেকে তাকে দেশে ফেরত পাঠায় কর্তৃপক্ষ। একজন শিক্ষার্থী একটি পোস্টে রিয়েক্ট দেওয়ার কারণে, ভারত বিরোধী পোস্টে রিয়েক্ট দেওয়ার কারণে তাকে ভারতের কলেজ থেকে প্রত্যাহার করা হয়েছে, তাকে দেশে পাঠানো হয়েছে। জানি না ঘটনাটি সত্য কি মিথ্যা, তবে এমন ঘটনা বাংলাদেশের সাথে প্রায় ঘটে থাকে, এটা সত্যি। বিজেপির আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডার আছে, সেখানে বাংলাদেশিদেরকে মেরে তার কাটার সাথে ঝুলিয়ে রাখা কোনো নতুন খবর নয়, অনেক পুরানো খবর। বাংলাদেশিরা টাকা খরচ করে ভারতে যায়, অথচ তাদের সাথে কী ধরনের খারাপ ব্যবহার করা হয়, কত নেগলেক্টেড ব্যবহার করা হয়, তা শুধুমাত্র যারা বাংলাদেশিগণ ভারতে গিয়েছেন তারাই বুঝতে পারবেন। এমনিভাবে ভারত আমাদেরকে পদে পদে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, আমাদেরকে ছোট নজরে দেখেন, অথচ আমাদের আমাদের ইলিশ খাবার জন্য জিহ্বা বের করে বসেও থাকেন। এক্ষেত্রে যদি তাদেরকে বলা হয়, তবে তারা বলেন এটা আমাদের পাওনা, আমরা তোমাদেরকে যুদ্ধের সময় সহযোগিতা করেছি, তাই আমাদের প্রতি তোমাদের অনুগত থাকাটা একান্ত বাধ্যগত, এটা তোমরা বাধ্য এমনটি করতে। অর্থাৎ আমরাও তার সাথে কণ্ঠ মিলিয়ে তার পা চেটে চেটে তার তোষামোদি করে থাকি। তবে আমরা বললে ভুল হবে, বাংলাদেশের জনগণ এমনটি করে না। বাংলাদেশের জনগণ, আমার বুঝ হবার পর থেকে অন্তত আমি দেখেছি, ভারত বিদ্বেষী। এরা কখনোই ভারতের জয়গান করা মোটেই পছন্দ করে না। যখন মোদিকে শেখ হাসিনা সরকার দেশে আমন্ত্রণ জানিয়েছিল, বাংলার আপামর জনসাধারণ, সব জনতা এটার বাধা দিয়েছিল এমন একজন নেতাকে বাংলাদেশে না আনার জন্য, অথচ তিনি জোরপূর্বক সেই নেতাকে বাংলাদেশে এনেছেন। সেজন্য কত কাণ্ড ঘটেছে। আমার একটা জিনিস বুঝে আসে না, যিনি আমাকে বারবার হেয় প্রতিপন্ন করেন, আমাকে ছোট নজরে দেখেন, বাস্তব জীবনে আমি তো তার কাছেও যাই না, আমি তার ধারে কাছেও ঘেঁষি না, আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এই ক্ষেত্রে কেন আমরা এমনটা করি? ভারত আমাদেরকে যুদ্ধের সময় যে সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ চিত্তে তা স্মরণ করি। তার প্রতিদান স্বরূপ বাংলাদেশের প্রধানগণ, যারা প্রধানমন্ত্রীত্বের আসনে ছিলেন, তারা প্রত্যেকেই এমন কিছু নেই যা করেননি, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন, সব সময়ের জন্যই তাই করেছেন। কিন্তু কেন এমনটা? তাদেরকে কেন এত সমীহ করে চলতে হবে? এই সমীহ করার দিন শেষ করতে হবে, এই তোষামোদিটা শেষ করতে হবে, এই চাটুকারিতা বাদ দিতে হবে। আমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় পাব, যিনি আমাদের সৃষ্টিকর্তা। ওরা আমাদের বন্ধু হতে পারে, কিন্তু প্রকৃত বন্ধু নয়। এরা হচ্ছে পাওয়ার জন্য বন্ধুত্ব চায়, এছাড়া অন্য কোনো কারণে নয়। তাই এদের থেকে দূরে থাকাই ভালো। আমরা বিশেষ করে আমাদের
প্রধানগণ যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, এই ভারতকে আর সমীহ নয়, তাদেরকে উপযুক্ত জবাব দিন। বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দায়িত্বভার গ্রহণ করার পরে উনি হয়তোবা বলেছেন, হয়তোবা বলেননি, আমি কোনো বিশ্বস্ত সূত্রে এই খবর পাইনি, তবে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের লেখাগুলো অনেক দেখতে পাওয়া যায়। সেজন্য একবার ভেবে দেখুন আসলেই তিনি আদৌ বলেছেন কিনা জানি না। যদি বলে থাকেন তো ভালো কথা, খুব ভালো কথা। ভারত বিদ্বেষী যে সকল কথাবার্তা তিনি বলেছেন, যেমন চিকেন নেক নিয়ে, কিংবা বন্যায় ভারতের সাহায্যের প্রয়োজন নেই এমন কথা ইত্যাদি, তার নাম দিয়ে লিখে, তার ক্যাপশন এগুলো লিখে তাকে বাংলার মানুষ ফেসবুকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মাথায় তুলে রাখছেন শুধুমাত্র ভারত বিদ্বেষী কিছু কথার জন্য। তাহলে বাস্তবে আপনারা সত্যিকার অর্থে আপনারা কেন তাদের তোষামোদী করতে যান? বরঞ্চ আপনারা তাদের বিদ্বেষী মনোভাব রাখলেই, অর্থাৎ বন্ধুত্বের জন্য যতটুকু প্রয়োজন তাদের সাথে ততটুকু সম্পর্ক রেখে তোষামোদী না করে চললেই বাংলার জনসাধারণ তাদের সরকার প্রধানকে খুবই ভালোবাসবেন এবং মাথায় করে রাখবেন। তাহলে প্রতিটা সরকার প্রধান হবার পরে এহেন আচরণ কেন করেন? এই ধরনের বিরূপ আচরণ জনগণের সাথে কেন করেন? আশা রাখি বর্তমান উপদেষ্টাগণ এই জিনিসটা ভেবে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।